ওইখান থেকে বেশি সব এক করা যদি আমি করছি মানে সবই হইতে আমি একদিন এক রাত্রে বসে আমি একটা চার পাঁচটা অপশন থাকে ওই অপশনে যাবো অপশনগুলো হ্যাঁ মানে সস্ত নিতে হবে একটা সপ্তাহ আমাদের ট্রেনারটা অনেক কম দিচ্ছে আচ্ছা আমরা একটা ইয়ে করি আমাদের যেরোতে আমরা ব্যাংকে যাই এখানে আসার পরে এগুলো তো আমরা এখন ভাবে জানি আমি আর ওই কীভাবে পিডিএফ থেকে এইখানে আসার পরে এই অ্যাকাউন্ট এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট এইখানে যদি করেন অথবা যে এইখানে ব্যাংক অ্যাকাউন্ট শো করে ঠিক আছে যে কোনো জায়গায় থেকে আপনি যেতে পারেন আমাদের আমরা একটা জায়গায় আপনার এখান থেকে যেতে পারি এখান থেকে আমি একটা দেখতে পারি তাহলে ব্যাংক অ্যাকাউন্টে গেলে আমার এই এসডিএসসি করবে ব্যাংকে ঢুকতেছে এখানে এখন আপলোড করি না যে অ্যাকাউন্টিং এর যে ব্যাংক স্টেটমেন্ট যেটা ব্যাংক ওইখানে গেলে কি আমার এই হ্যাঁ এইখানে এই ওই ব্যাংকে আসার পরে এইখানে কিছু জিনিস বোঝার আছে আমি একটু বলি আপনাদেরকে এটা তো আমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ আপনি যে অ্যাকাউন্টের চার্টা ইয়ে করবেন সেটাতে 4,000 থাকতে হবে তা না হলে কিন্তু হবে না আমি তো কিছুদিন বলেই দিয়েছিলাম যে আপনার ওপেনিং ব্যালেন্স কত ক্লোজিং ব্যালেন্স কত টোটাল ডেবিট কত টোটাল ক্রেডিট কত আবার একটা 4,000 থাকতে হবে তার মানে আমরা কোনটা থেকে আপনি আপলোড করে টাকা নিবেন ঠিক আছে এইখানে আছে স্টেটমেন্ট ব্যালেন্স আর এখানে আছে ব্যালেন্সিং জিরো ডিফারেন্স হ্যাঁ আপনার এই স্টেটমেন্ট ব্যালেন্স করতে হলো যে স্টেটমেন্টটা আপনি আপলোড করবেন আপনি পিডিএফ থেকে যে আপনি সিএসভি ফাইল করে যেটা আপলোড করবেন তার ফিগারটা এখানে দেখাবে ফিগার মানে ক্লোজিং না টোটালটা যোগ বিয়োগ করে ক্লোজিং ব্যালেন্স যেটা ক্লোজিং করেছে হ্যাঁ ওপেনিং ব্যালেন্স বাদ দিয়ে ওপেনিং ব্যালেন্স তো ওখানে থাকে না আমি সেটাই বলছি এখানকার ব্যালেন্সটা এখানে শো স্টেটমেন্টে ওপেনিং ব্যালেন্স থাকে না ওপেনিং ব্যালেন্সটা তো এখানে আমরা ইয়ে করতে ম্যানুয়াল জানুয়ারি এটা না আপনি এটা আমার ক্লোজিং এটা ক্লোজিং ব্যালেন্স এইটা ক্লোজিং ব্যালেন্স যদি আপনি এই ক্লোজিং বলতে কিন্তু আপনার ওপেনিং ব্যালেন্স বাদে এটা একদম ডেবিট ক্রেডিটের যোগ হ্যাঁ ক্রেডিটের উপর যখন আমি এখানে জানুয়ারি কিন্তু ওপেনিং ব্যালেন্স তখন তো চেঞ্জ আসে এখন আসে ব্যালেন্সিং যে এইটা কিন্তু আপনি বিভিন্ন রকমের ট্রানজাকশন করেন আমরা পেমেন্ট করি সব কিছু এখানে থাকবে এটা আমি এইটার সাথে এটা মিলা সম্ভব না কারণ হলো আপনি এইখানে যা আপলোড করবেন আপনার এইখানে বেশি থাকতে হবে কমও থাকতে হবে এটা সব দেখা এখানে আপনার সব আপনি জানুয়ারি থেকে অর্থাৎ আপনার প্রতিষ্ঠান যখন থেকে তখন থেকে আরেকটা বলি যদি আপনি রিকনসাইল করে করেন সেই ব্যালেন্স কি থাকতে যদি কোনো মাসের যদি আপনি রিকনসাইল করে করেন তাহলে তো এটা এখানে দেখেন পরবর্তী যেগুলো আসছে ওইগুলো সব অর্থাৎ যেটা আপনি আপলোড করছেন এদিকে ব্যাংকিং ট্রানজাকশন যেটা করছে এই যে না না ডান কথা না আমার ব্যাংকের যত ট্রানজাকশন সব এখানে শো আর ডিফারেন্স তো ডিফারেন্স এটা তো আমাদের একটা অ্যাকাউন্টে হ্যাঁ আমি যে অ্যাকাউন্টে এবার আসেন রিকোয়ার্ড স্টার্ট যেটা আপনি আপলোড করবেন সবগুলো এখানে এসে থাকে ক্যাশ কোডিংটা একটু পরে বলি এটার কাজে একটু ভিন্ন আমি দেখাবো ব্যাংক স্টেটমেন্ট যেটা আপনি আপলোড করবেন অ্যাকাউন্ট স্টেটমেন্ট যেরোতে যেগুলো থাকে ঠিক আছে এইখানে দেখেন আমরা যে এই কাজগুলো কিন্তু করেছিলাম যে আমরা এতদিন ধরে করলাম
পেমেন্ট ইত্যাদি ইত্যাদি যেগুলো করছে সেই জিনিসগুলো এখানে দেখায়। আর এই ডাউন সাইডে দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট, এইখানে আপনার কী কী আছে, অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন, স্পেন্ড মানি, রিসিভ মানি, ট্রান্সফার মানি, ব্যাংক স্টেটমেন্ট, রিকনসাইল অ্যাকাউন্ট, ব্যাংক রুলস থাকতে পারে, রিকনসাইল রিপোর্ট। ওই বিভিন্ন রিপোর্ট যদি আপনি নিতে চান, এই রিকনসাইল রিপোর্টের রিপোর্টগুলো দিতে হবে। আপনি কাজ করার পরে তো ক্লায়েন্টকে দিতে হবে না রিপোর্ট, তাহলে কোনটা দেবেন? এইটা দেবেন, এই যে রিকনসাইল রিপোর্ট। এবার আছে ইম্পোর্ট স্টেটমেন্ট। যখন রিকনসাইল রিপোর্ট মানে কি আমার শুধু ব্যাংকিং রিলেটেড ইম্পোর্ট স্টেটমেন্ট আমরা যে রিপোর্টটা আপলোড করি এইখানের মাধ্যমে, ওকে? তাহলে এইখানে আসার পরে আপনি দেখেন ওরা বলছে আপলোড ইম্পোর্ট থেকে রিভিউ কিছু ব্যবহার করছে। ঠিক আগের মতো ওরা কী কী ফাইল আপনার আপলোড নেয় সেই কিছু ফাইলের নাম বলে। আপনি ইচ্ছা করলে এই ট্যাবলেটটা আমাদেরকে নিতেই হবে, ওদের ট্যাবলেটের বাইরে কত দিতে পারবেন না, এটা ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন। আমি একটা আপনার আপলোড করেছিলাম বলে ওরা দেখায়। আমি যে ফাইলটা আমি একটা আপলোড করে চেক করছি যে আপলোড কী অবস্থায় আছে। এখন আসেন আমি সিলেক্টে যাই, আমার ফাইলটা এটা কিন্তু ওদের ফরম্যাটের সাথে মিল করে দিই। আমি করে রাখছি বলে আমি তো দেখাচ্ছি না, আমার ওদের ফরম্যাটটা কী হবে আমি তারপর দেখাই। ডেট ডেসক্রিপশনও এই যে ডেটটা কুইকবুকে কী ছিল, কুইকবুকে তিনটা ছিল না, ডেট কি ছিল মনে আছে? ডেট এখানে আছে কয়টা দেখেন, এখানে আছে হলো আপনার 5টা, ডেট, অ্যামাউন্ট, পেইং, ডেসক্রিপশন, রেফারেন্স, চেক নাম্বার। আপনাকে এই রেফারেন্স চেক নাম্বার না দিলেও সমস্যা নেই, বাট ডেট, অ্যামাউন্ট আর ডেসক্রিপশনটা দিতে হবে, ঠিক আছে? পেই দিয়ে দেখতে দিতে এই যেমন ওই ট্রানজ্যাকশনটা কার সাথে রিলেটেড, ওটার সাথে হ্যাঁ, তাদের নাম যদি থাকে স্টেটমেন্টে সেটা দিতে পারে, অথবা আপনি এইটা কপি করেও এখানে দিতে পারেন। হ্যাঁ, কিন্তু আপনাকে এটা ব্যাংক স্টেটমেন্ট না? হ্যাঁ, এটা আমি নাম দেবো কি ব্যাংক যদি এখানে বাইরে আপনি একটু দেখে দিতে দেন, অনেক সময় থাকে না তো পেড টু হবো চেক করে যদি আপনার দিতে চান সেটা বলছে। এইখানে ডেটটা তো মাস্ট, যেটাতে চেঞ্জ হওয়ার সুযোগ অ্যামাউন্ট তো দিতেই হবে, ডেসক্রিপশনটা দেন, আর এইগুলো আপনার নাম থাকলে দেন না তারপর দেবেন। এটা আমার পড়া আছে, তাই আমি এটা কীভাবে করতে হয় আমরা কিন্তু দেখিয়েছি, এটা তো জানি না। এইখানে আসার পরে এই সবগুলো কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়েছে, বুঝছে না? কিন্তু আমি তো অলরেডি একটা করছি বলে এটা করবো, আপনারা আবার এটা বাদে করেন না, আপনারা পড়াশোনা সবগুলোই করবেন। আমি এমন একটা করছি না দেখানো যেটা ধরুন আমি করবো না, আমি এটা মোট আর্টিস্টটা অলরেডি একটা করা আছে বলে আমি করবো না। এখানে দেখেন এটা আসার পরে সবগুলো সিলেক্ট করবেন, এটা আমি বলছিলাম। এখন মনে হলো আপনি সবগুলো সিলেক্ট করে পরে বলবেন যে আমার একটা মিসিং হয়েছে, তখন আপলোড করে ওইটা শুধু সিলেক্ট করবেন। এখানে যেটা সিলেক্ট করবেন সেইটাই আপলোড, যেটা করবেন না সেটা কিন্তু হবে না। যেমন আমি কিন্তু একটা সিলেক্ট করি না, তাই আমি কি বলেছি এটা আমি অলরেডি হয় নিব না অথবা ভাবছি। আমার সবগুলো চলে আসছে, আমি একটু আমার এটাতে
ওইটার বিয়োগফলটা এখানে শো করতেছে। আপনার এই যে আমরা যেটা এই যে 233 এর সাথে যখন 905 ওপেনিং ব্যালেন্সে জার্নাল এন্ট্রিটা দিল না, তখন তো আপনার ইয়ে হবে ওই ওর সাথে মিলে যাবে। এই যে এইটা এটার সাথে মিলে যাবে, এটার সাথে এই যে 652। আচ্ছা এটা আমি মিলাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা আমি ওইটা জার্নাল এন্ট্রি আগে দিই, দেখে কি হবে মনে আছে। জার্নাল এন্ট্রি হবে কিন্তু আমার এই এখানে ক্লাসে গিয়ে তারপর ম্যানুয়াল জার্নাল, ম্যানুয়াল জার্নাল কি ব্যাংক পাওয়া যাবে? ব্যাংকের কোনো ইয়ে পাওয়া যায়? বলছিলাম না যে ব্যাংকের জার্নাল নিতে হয় না। এটা আমার হলো প্রতিষ্ঠানে টাকা আসল না, প্রতিষ্ঠানে আমার 905 প্লাস না, ওপেনিং ব্যালেন্সটা তো প্লাস মাইনাস তো না, কারণ প্লাস ব্যাংকে টাকা আছে, তো ব্যাংকে টাকা থাকলে ব্যাংক ডেবিট আর মালিকের ওনার সিকিউরিটি ক্রেডিট, অর্থাৎ এই রিসিভ মালিকের মেরে দেখতে হবে রিসিভ মান আমাদের এখানে আমরা আমি কিন্তু স্টেটমেন্টটা প্রসপাইকে দেয়, আমি কিন্তু এসিসি তাহলে টাকা করলাম এটা কিন্তু মাথায় পরে আবার বলবে ইয়ে করে না। এটা বাসায় বুঝছেন না কি বলতেছি আমি বাসায়? সমস্যাটা আমি একটু ক্লিয়ার করি। প্রথমত আমি আপলোড করছি প্রসপাইকে দেয়, কোনো টাকা করবো না। আর এটা আবার কনফিউশন হয়ে যাবে না, বাসায় যে কাজ করার সঙ্গে দুইটা ব্যাংক একটাই ধরে নিই। আরেকটা হলো ওপেনিং ব্যালেন্স বা যে কোনো জার্নাল এন্ট্রি যেগুলোতে ব্যাংক রিলেটেড জার্নাল এন্ট্রি দেওয়া যায় না, তাই আপনাকে স্পেন্ড মার্কেট দিতে হবে অথবা রিসিভ ফান্ড দিতে হবে। এগুলো অনেকবার বলছিলাম, কারণ ওইখানে শুরু করে তো সেই জায়গায় আমরা মনে করি একটা কিছু দিই, ডেট হবে 1/1/2023 নয় জার্নাল এন্ট্রিতে গেলে আপনি কখনো ইয়ে পাবেন ব্যাংক পাবেন না, এইটা মানে এক্সেপশনাল। এটা ইয়েটা যে রকমের পরে সব কিছু লেনদেন হয় ক্যাশে আসবে, ক্যাশে যাবে, এই কোনো টাইমে ওইভাবে জার্নাল এন্ট্রিতে দেখবেন আপনার কখনো আপনার মনে করে অ্যাডভার্টাইজমেন্ট আপনি একটা জার্নাল এন্ট্রি পে করবেন পাবেন ওটা আপনার রিসিভ মানি মানে স্পেন্ড মানি দিতে হবে। এখানে দেখেন এখানে কোনো ইয়ে না যে আমাদের যদি কোনো এখানে ব্যাংক রিলেটেড কোনো কিছু না, যদি আমরা এই অ্যাসেটে যাই এটা ওরা সিস্টেম এগুলো বুঝছি কীভাবে কী করলাম।
টাকা আমরা কিন্তু ইয়ে করবো না, যে আপনার কি বলে এটাকে, ওই আগের রিকনসিডার তো আমি দেখবো না, এটাকে আমাদের অটোই ইয়ে করে দিতে হবে এই কনসেপ্ট মার্কেট রিকনসিডার। কারণ কি আমি ধরো ওরা ধরে দিল যে এটা আগেরটা ঠিক আছে, এখন 672 প্রথমত ওপেনিং ব্যালেন্স যেটা সেটা আমরা কুইক ম্যানুয়াল জ্বালানি দিতে তাই করছি না, কিন্তু এইখানে আপনি জ্বালানি দিতে পারবেন না, জিরো রেটিংটা প্লাস আইকনে গিয়ে রিসিভ মান দিতে হবে। যদি মাইনাস ফিগার থাকতো তাহলে আমরা এক্সপেন্ড মান দিতে হবে, এখানে প্লাস ফিগার তার মানে আমাকে রিসিভ মান পে করতে হবে, এবং এই ওপেনিং ব্যালেন্সটা অবশ্যই আপনাকে ম্যানুয়ালি জানাতে হবে। রিকনসাইল মার্কেট রিকনসাইল এটা এইটা আমাদের এই যেটা ওপেনিং ব্যালেন্স এটা তো গত তার আগের মাসে 672 ক্লোজিং ব্যালেন্স আর 905 যেটা ওটা ওপেনিং ব্যালেন্স ছিল। এইটা যেহেতু আমরা জানুয়ারিতে তার মানে আগের বছর ওপেনিং ক্লোজিং ব্যালেন্স, এইটা আমরা ধরে নিলাম যে এখানে এটা সবকিছু তো আলটিমেটলি স্মল বিজনেসের মালিকের সাথে রিলেটেড, আমরা লাভ ও লস সব মালিকের রিটেন আর্নিংয়ের সাথে রিলেটেড না, সবকিছু কম বেশি তো এখানে যে তাই হয় না, মাইনাস করবোটা ওইখানে মাইনাস করে রাখা। আচ্ছা আসেন এখন আমরা ইয়ে করি আমাদের মূল কাজে। তো এখন আমরা এই রিকনসাইল করব। এখানে দেখবে কখন যখন এই ট্রানজেকশনটা অলরেডি ইনপুট দেওয়া আছে, আপনার যদি এই ট্রানজেকশনটা অলরেডি কম্পিউটার এমন করেন 3 জানুয়ারি এইটা যদি আগে থেকে ইনপুট দেওয়া থাকে তাহলে পরে জিরো বা কুইক ম্যাচ কথাটা লেখা, এই যে এখানে ওকে কুইক কিন্তু ওইভাবে ম্যাচ কথাটা দেখতে তখন ওই ডেট দিয়ে নিতে ওই ডেটে নিতে তখন না না এখানে ম্যাচ দেখেন যে কোনো একটা সাথে, বাট আপনাকে যেটা এক্সাক্ট সেটা এই 76.75 মনে করেন জানুয়ারি মাসে আছে, ফেব্রুয়ারি মাসে আছে মাস, ওখানে কিন্তু যখন ম্যাচ দেখবে তখন তিনটাকে নিয়ে যাবে, একসাথে নিয়ে তিনটা আপনি যেটা রিয়েল যেটা এক্সাক্ট যে মাসেরটা সেটার সাথে ম্যাচ তখন কি করতে হবে, ফাইন ম্যাসেজে ওই তিনটার সাথে করতে হবে, আমরা এটা ম্যাচ করব। এইটা বুঝছেন না কি বললাম, এগুলো তো বোঝা উচিত। আমি একটু দেখাই আরেকটা করে দেখাই, যেমন আমি যদি এই যে পেমেন্ট ইনটুইটের যেটা রিকারিং পেমেন্ট ইনটুইট মানে এটা আমাদের ওই ইয়েটা না কুইকবুকের বলতে, তাহলে উনি কুইকবুকের হয়তো সাবস্ক্রিপশনের আমরা যদি এইটা একটা জিনিস আমরা যদি ম্যানুয়াল ইয়েতে যাই ইনপুটে যাই আমরা যদি সিস্টেম আনতে যাই কবে জানুয়ারি 3 তারিখ
ক্লিয়ার বিষয়টা। ইনপুটে যদি অলরেডি ইনপুট দেওয়া থাকে ইট শো কোঅর্ডিনেটস। এখন মনে করলাম আমার ম্যাক্সিমাম টাইম আপনাকে ইনপুট দিতে হবে, ক্লায়েন্ট তো আমাকে দেয়নি, আমি এখন ইনপুট দেবো। মনে করেন এটা যেদিন পেমেন্ট, এটার একটা চার্জ, ব্যাংক চার্জের বিষয়ে আমরা দেখাতে পারি। এইখানে আমরা কাকে দিচ্ছি, এটা আমরা ধরুন না ইয়েটা করছি, এইখানে তো যেদিনটা চার্জ করতে পারে আমার মনে হয় চার্জ, আমরা ব্যাংক চার্জ দিই। কেন দিচ্ছি এটা না দিলেও সমস্যা নেই, আপনাকে কাকে হু হোয়াট ওয়াই কেন দিচ্ছি এটা আপনি দেখলেও দেখতে পারেন, না দিলে তো ওকে চলে আসবে। ঠিক আছে, এইটা বলো, এইটা যখন ইনপুট দেওয়া হয় আমি এখন ইনপুট ইচ্ছা করলে আপনি আবার স্পেন্ড মানি থেকে ইনপুট দিয়ে আসলে ওকে দেবেন, আর এইখানে বসেও আপনি দিলে ওকে দেবেন, দুইটাই ওকে। এইখানে উইথড্রল করছে একটা মালিক তো টাকাটা এসেছে উইথড্রল করছে, এখানে যেহেতু ওকে দেখেন আপনার মেমোরি দিতে আমরা এইখানে আমরা কেন এটা আমরা যেহেতু উইথড্রল করছি আমরা উইথড্রল আমরা করতে পারি ক্যাপিটাল ডিস্ট্রিবিউশন নামে একটা হেডও করতে পারি, অথবা ওই হেডটাকে আমরা দিতে পারি। সেই উইথড্রল টাকা তো এটা অর্ডার করি না, এটা এখন নিয়ে নেবে, কেমন নেবে আপনার ডেসক্রিপশন দিতে দিতে পারবেন। এটা ওকে, বুঝতেছেন তো? বুঝতে পারবেন না কি করতেছি বলেন? এটা আমরা এটা ইন্টারপ্রাইজ সেটা আমরা কোশ্চেন দিচ্ছি, আমরা ওই করতেছি যে কোন ক্যাটাগরিতে যায়, তাই না? আমরা এটা পাচ্ছি তাই করছি, যদি আমরা এখন না পাই তাহলে আমরা বিভিন্ন ওয়েতে খোঁজার ট্রাই করি। আচ্ছা, এগুলো আবার অন্য একটা দেখে ট্রান্সফার তো আমরা জানি, যদি একটা থেকে আরেকটা ট্রান্সফার হয় তখন এই ট্রান্সফার কোথায় থেকে ট্রান্সফার হচ্ছে সেটা আগে বুঝতে হবে। আমি যদি এই ফিগারটা ধরে নিই যে ক্রেডিট কার্ড আমার এই ব্যাংক ডেবিট হয়ে ক্রেডিট কার্ডে জমা হচ্ছে, তাহলে আমি এটা থেকে আপনার আমি ধরে নিলাম যে এটা ডেবিট হয়ে যখন আমি ট্রান্সফারে যাবো তা সুযোগ করতে হবে। বাট আপনাকে কিন্তু তখন কি করতে হবে, তখন দেখতে হবে এই ফিগারটা তার ক্রেডিট কার্ডে দেখতেছে কি, তাই না? তাকে বলতে হবে যদি ট্রান্সফারে আমি নেই তাহলে নিশ্চয়ই তার ক্রেডিট কার্ডের ফিগারটা থাকতে হবে, তা না হলে ট্রান্সফার হবে না। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাই, আমি মনে করি যে এই বিশ যে এইটা দুইটা এক্সপেন্স একসাথে স্প্লিট করছিলাম না আমরা, এখানে দুই ভাবে করা যায়। একটা হলো আমি যদি ফাইন অ্যান্ড ম্যাচ করি, এইখানে ও আমাকে আগে যে আছে না এই ফিগারটা, অর্থাৎ এইগুলো কিন্তু আমার ইনপুট দেওয়া আছে। আপনার মনে করতে পারেন যে ঠিক আছে এই দুইটা ফিগার অলরেডি আমি ইনপুট দিয়েছি, কারণ 10 10 10 10 করে আগে বেশ ইনপুট দেওয়া আছে আমার দুইটা অ্যাডভার্টাইজমেন্ট আর একটা দেওয়া, সে তখন তো আর সে ম্যাচ দেখাবে, তখন ওই দুইটা ট্রানজাকশন কিন্তু আমরা খুঁজে বের করে দেখতাম। অথবা এমন হতে পারে যে হয়তো $100 পাবো, আর ভিতর থেকে আপনার $20 তাকে পেমেন্ট দিচ্ছে, হতে পারে না? তখন ওই $100 খুঁজে বের করে তার সাথে মেসেজ, বুঝলেন ভাই? আর এইখানে একটা মজার বিষয়, আমার তো এগুলো রিসেন্ট ডেট, তাই না? অবশ্যই ওইটা ওই 2023-এর ডেটে থাকতে হবে। যেমন আমি একটা ইয়ে করি, আমি একটা ইনপুট দিয়েই আসি, আর আপনাদের জন্য আমি মনে করি যে দুই ভাবে হতে পারে।
$20 মিলে গেলে তো ও ভ্যাস দেবে, তাই না? কিন্তু $20 যখন মিলবে না তখন তো আর আমি যদি এইভাবে চিন্তা করি এক্সট্রা মানিতে ঠিক হয়ে যাবে। এটা ডেটটা হবে আমার এই ডেটটা 6 লাখ 6 লাখ কোনটা ধরবো যে $100 থেকে $20 দিচ্ছে পরে কোনটা 10 দিয়ে দেখা দিয়ে দেখেন পরে আছে 10 তো আমি এই $10 এটা আমি অ্যাডভার্টাইজমেন্টে দিচ্ছি, এটা আমি এটা মনে রাখবো আর একটা ডেটটা কিন্তু খুব এখন আসে না এটা দেখি মধ্যে এগুলো বিশ্বাস আমি আসলে মানে এইখানে তো $10 যাচ্ছে তো শুধু জেল ও ভাই ইয়েও ওই মানে ওই কি বলে একটার সাথে দিলে হবে এটা ইয়ে মানে এই যে 10 আর আলাদা একসাথে দিলে তো 10 বেশি কাউন্ট করে যাবে। আমি একটা ইয়ে করে দিই না বুঝলে কিন্তু কোশ্চেন করার বাসা পাই এইটাই জানা বেশি লাস্ট ডেসক্রিপশনে দিলেন ডেসক্রিপশন থেকে না দিল সেই ডেসক্রিপশন না দিলে ওটা কোনটার সাথে যে আমি ওটা ফাইন মেসেজে দেখেছি এই যে এখন কিন্তু ওরা ওকে দেখেন আচ্ছা এইবার দেখেন এই যে ট্রেন্ডিং কেন বলছেন তার মানে আমি এখন কি করবো এইখানে এইটা দেখেন দুইটা সিলেক্ট করবো আমি ধরে নিলাম এই দুইটা অ্যামাউন্টে ওইটা এই কেসের ক্ষেত্রে আপনাকে ওইগুলো সিলেক্ট করে নিচে এসে রেকর্ড উপরে যে ওকে বাটন আছে ওটা দিতে হবে না উপরে হ্যাঁ এখানে দিলে হবে এইখানে দিতে পারেন অথবা আপনি নিচে যে রেকর্ড করে দিতে ঠিক আছে এটা কখন যখন ওরা দুইটা অ্যামাউন্ট দিতে এইগুলো মানে ওই ডে এটা হচ্ছে ডেট দেখে মিলে ওরা ডেট দিয়ে আপনি দেখতে পারেন আর একটা জিনিস সামনে আরেকটা দেখেন এখন প্রশ্ন হলো এমন না আমরা তো 10 করবো আবার কিন্তু এমন হতে পারে যে 100 ভিতরে যেমন এই $10 আমরা যদি মনে করি যে 100 থেকে $10 পেমেন্ট সেক্ষেত্রে আপনাকে 100 টাকা দিয়ে আসতে হবে অথবা আপনার আমরা যদি 100 টাকা ইনপুট দিয়ে থাকি আগে তাহলে ওইটা কিন্তু আমরা করতে পারবো আগামী কিন্তু ফাইন্যান্সে যেগুলো আপনারা শো করতেছে হ্যাঁ যেগুলো আছে এখানে শো করে এখন আপনি ইচ্ছা করলে নিউ ট্রানজাকশন করতে পারেন নিউ ট্রানজাকশনে যান এখন কোন হেডে দিবেন এটা আমার 10 না 10
এগুলো মূলত এইখানকার যে ফাংশনগুলো আছে এইভাবে এটা তো এটা তো আপনি যে 100 থেকে 10 দিকে আমি ফিগার সেম দিচ্ছি। আচ্ছা 100 তাহলে ইয়ে করে দিই, 100 একটা ট্রানজাকশন থাকে না, আমি মনে করি যে এখানে একটা ইয়ে থাকে ডেটটা কত হবে কোন ফিগারটা নিই এটা না 90 161 হ্যাঁ 90 161 টাকা আমি আমাকে ডেটটা হবে 17। অনেকগুলো ওরা ইয়ে দেখাচ্ছে, এটা দেখতে কি হবে না, এটাকে আমরা বলি যে 900 থেকে ফাইন আছে এই যে 100 টাকা। এখানে আপনার ওই বাকিটা যে থাকছে না সেটারও ম্যাচ দিয়ে করতে হবে। আমরা যে নোটটা পাবো 90 পাবো 90 100 বাকি যে অ্যাডজাস্টমেন্টটা থাকছে ওইটা কোন বিন্দু সেটা দেখো। এখন এমন একটা প্রশ্ন হতে পারে না যে আমি মনে করলাম যে আমার কাছে তুমি পাবে 100 ডলার, আমি তাকে 90 দিলাম, আমি 90টাকে স্প্লিট করে দিতে হবে, ঠিক আছে? এটা যদি আমরা করি কিন্তু বাকি টাকা তো উনি পাবেন, ওইটা ওরা টাকা দেবে। এইটা আমরা যে একটা ইয়ে দিচ্ছি যে ডাইরেক্ট এক্সপেন্সে তখন তার ওইটা হবে না, ওটা তো আমি এক্সপেন্স হিসেবে দেখি। বাকি টাকা তো আপনার পরিবর্তন ঘটে দেখা যায়, আর ওইটা অ্যাকচুয়ালি এখন কি হবে এইটা ওরা আমার কাছে আরেকটা জিনিস মনে হচ্ছে যদি এইটাকে হ্যাঁ আমরা ফাইনাল শেষে
ওই হেডে ওই হেডে দিয়ে মানে উপরে দিলাম নিচে এখন এখন যদি আবার 180 মিলিয়ে নিয়ে তাহলে তো যাবে না। আমি দেখতেছি এটা 90 160 হ্যাঁ এখানে ওই যে আমরা উপরে এই 100 কোণ হেডে দিয়েছি 100 টা কি কনসালটেন্ট হেডে দিয়েছি হ্যাঁ কনসালটেন্ট হেডে দিয়ে এখানে দিয়ে এখানে এসে আপনার এই 90 কোনো অ্যাডজাস্টমেন্ট করে এই যে কনসালটেন্ট হেডে এটা হলো আচ্ছা সেক্ষেত্রে আমার যে 9টা পর্যন্ত এই অবস্থাটা রয়েছে এটা ওই এক থেকে পাঠাটা ওখানে থেকে আর একটা যদি আমরা ওটা যে কাজ করতেছিলাম তাহলে ওইটা ওই হেডে দিয়ে যে কনসালটেন্ট হেডে আপনার আচ্ছা আমার এখন তো যে কনসালটিং এটা 9 করে না দুইটা দিন উপরে দিছি ওইটা বাকিটা হলো আপনার কি এখানে তাহলে তো ওই 50টা সস্তা হবে কোনটা এইটা হলো আপনার অ্যাডজাস্ট করতে হবে এমনটা পুরোটা করতে হবে হ্যাঁ অ্যাডজাস্ট করতে হলে আপনার ওই 100টার সাথে বাকি ওই নয় সামথিং আসছে না যেটা এটা পুরোটা করতে হবে তাহলে ওই এটা কনসেপ্ট হবে একটা মানে একটা আন্ডারস্ট্যান্ডিং এখানে যে দেখতেছি আপনি ইচ্ছা করলে পার্টলি ওইটাকে ইয়ে করতে পারেন এরকম সম্ভব না থাকে সম্ভব না সেই ক্ষেত্রে আপনার হলো একটা কাজ আমরা করতে পারি না তাহলে হবে সেদিকে আমরা আর একটা কাজ নিচ্ছি কিন্তু এখানে আমি যখন শুধু 91 দিচ্ছি নিচেই হলো আপনার ইয়ে চলে আসছে এমন হতে পারতো না যে 9 এখন যে হেডটা ছিল ওই হেডে আমি রেখে দিয়ে একটা রিভার্সাল দিয়ে তো আবার জানাই না আমার যেটা করা যাবে আরেকটা রিভার্সাল আমরা আরেকটা জিনিস একটু দেখি এখানে এইখানে মোটামুটি আমি একটু কোডিংয়ে যাই
ওপেন না করলে কিন্তু অনেকে এটা আসবে ওই যে আমরা যখন ইয়ে করলাম না ওই অ্যাকাউন্ট ওপেন করার সময় অ্যাডভাইজার বারবার আগে পারমিশন নিতে দিয়েছিলেন হ্যাঁ ওই জিনিসটা কিন্তু আপনার ইয়ে করতে হবে যে ক্যাশ কোডিংয়ের মাত্রা হলো এটা এইখানে একবারে করে এই মানে মনে করেন আমার এই ট্রানজ্যাকশন আবার এই যে যেগুলো ক্রেডিট ট্রানজ্যাকশন আছে এইগুলা এই ট্রানজ্যাকশনগুলো আমি একটা রেখে দেবো আমার একটা রিসিভ সেলস রেভিনিউ করতে পাওয়া আছে যেটা অটো চলে আসে জাস্ট আপনি এখানে সেট করে দেবেন এটা আমার দ্রুত কাজ করে এখানে ক্যাশ কোডিংটা দিচ্ছে অনেক সময় থাকে একই ওপর ট্রানজ্যাকশন 20টা আছে সেটাতে আপনি একটা হেডে একটা নাম করে জাস্ট সিলেক্ট করে দিলে পরে যেমন আপনার আমি যদি মনে করি যে এই কয়টা ট্রানজ্যাকশন দেখেন এই ট্রানজ্যাকশন আমি বললাম একটা হেডে যাবে সেটা একটা হেড যদি আমি সিলেক্ট করে এটা অটো চলে আসছে আমরা দুটো করছিলাম যে অ্যাকসেপ্টের নামে একটা ইউজ হ্যাঁ ওইটাতে অ্যাকসেপ্ট করলে কিন্তু সব অনেক সব একসাথে করে এই একটা ক্যাশ কোডিং এর সুবিধাটা হলো আপনার কাজটা দ্রুত করতে হবে আমি সব আমি এখানে নিয়ে আসতে পারি হ্যাঁ সব এখানে ওইখানে আসবে ওই ইয়েগুলো আপনাকে একটু দেখানোর জন্য মূলত অ্যাকাউন্টিং ভার্সনে আমরা আপনাদের যে ক্লায়েন্ট ভার্সনের যে আমরা দেখাইছিলাম যে অ্যাকসেপ্ট যে অ্যাকাউন্টিং ভার্সনে আমি যেটা করতেছি এরকম কোনো উল্লেখ অ্যাকসেপ্ট কিছু নাই অ্যাকসেপ্ট এটা আলাদা আলাদা কোশ্চেন দিয়ে দিয়ে করতে হবে আপনি হচ্ছে তো অনেক সময় দেখা যাবে যে আপনি 1 মাস আগে যা করছেন এখন এসে আর সেটা পাবেন এতটাই অ্যাকাউন্টিং ভার্সন দিয়ে এই ধরনের তুমি আলাদা আলাদা করতে হবে যখন সব হয়ে যাবে তখন গ্রেড এটা দেখেন এখানে কিন্তু মিলে নাই তারপরও আমার এইটার সাথে মিলে গেলে এইভাবে আমার মোটামুটি আমার ক্লোজিং ব্যালেন্স 672 একটা প্রিন্সিপাল আমি একটু মোটামুটি ধরে নিতে পারি যে এটা আমার ঠিক আছে এখন যদি আপনার মনে করেন যে আমি কোনোটা ইয়ে করবো আমার ডিলিট করার প্রয়োজন মানে আমার কাছে মনে হয়েছে এটা ঠিক না হ্যাঁ তখন মনে করেন যে এইটা করে আপনি রেজিস্টার করতে পারেন অথবা আপনি এখান থেকে এখান থেকে আমার অফিস আসার পর আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পারেন এই যে এখানে আসার পরে এই কিছু তো আপনি কনসার্ভেট আমরা করি এইখানে এসে আপনার মনে করবেন এইটা আপনার আমি একটা রিভার্স করব আমি মনে করি সেভ করে এটাকে আপনার রিভার্স করতে হলে জাস্ট সিলেক্ট করে এই যে আপনার রিমুভ আর ভিডিও দিলে হবে এটা দিলে পরে দেখবেন আগের অবস্থা চলে যাচ্ছে এই এখানে চলে যাচ্ছে আমি এক্সক্লুড করছিলাম আপনার প্রিভিউ এইখানে আসার পরে আপনার আবার আপনার যার যে নিয়ম সেই নিয়মে আপনার করতে পারবেন ওখানে আপনি
আরেকটা জিনিস এগুলো হয় কিনা দেখো তো, সেইটা করে আমার একশো যেটা ওই এক্সাম্পলটা আসছে, তো আমার এমন হতে পারে $100, তারপরে আমি 76 পেমেন্ট করছি, তাই না? এই ডেটে তাহলে তো ম্যাচ দেখা যেহেতু ফিগারে এক না, সেই ক্ষেত্রে আমরা যদি ওই যে $100 সেই $100টা আমরা আমার কাছে অনুযায়ী সে পাবে, পাওয়ার পর ওইখানে আমরা পেমেন্ট দেখালে কিন্তু এই 76 পেমেন্ট দেখালে কিন্তু মেসেজ করবে। বিষয়টা হচ্ছে কি আমার $100 ভিতরে তুমি আমার পাবে একটা রেট, পরে আমি পেমেন্ট করলাম সেটা, আমি যতটুকু পেমেন্ট করবো ততটুকুই তো আমার হিট করতে হলো ব্যাংকে, বাকি তো আর ওইটা তো জাস্ট অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে বা অ্যাকাউন্ট পেয়েবল হিসেবে কেটে যাবে না, সেটা বলতেছে। যদি এমন হতে পারে যে আমার এই $76 $100 আমার কাছে পাবে, আমি $76 দিচ্ছি, তাহলে তো আমার নিচে ম্যাচ দেখাবে, $100 আপনার ম্যাচ দেখাবে সেম অ্যামাউন্ট মিলে যাবে। হ্যাঁ, কিন্তু সমস্যা হলো আপনার যদি ওই আমার তো এখানে টোটাল ট্রানজাকশন হলো, এখানে তো আমার অ্যাকাউন্ট রিসিভেবলের ট্রানজাকশন গুলো শো করতেছে, কিন্তু ওই গ্রুপে সব শো করে, ওই রিলেটেড যত ট্রানজাকশন আছে সব শো করে, কিন্তু যেহেতু আর সব শো করতেছে, এই শো করতে শুধু যতটুকু আমি পেমেন্ট করছি ততটুকু শো করছে। কারণ আপনার পেমেন্ট যদি করেন $100, তাই না, তাহলে ওই $100 ভিতরে $76, কিন্তু বাকিটা ওইখানে বাকিটা গিয়ে রিসিভেবল তো আগে ইয়ে করে আসছে, রিসিভেবল তো আগে মাইনাস ব্যাংক ক্রেডিট রিসিভেবল ডেবিট করেই তো আসছে, ব্যাংকে টাকা চলে গেল, কিন্তু ব্যাংকে টাকা যাওয়ার সময় কিন্তু আপনার যদি কম করি এমন হতে পারে অ্যাকাউন্ট রিসিভেবল হলো 100, ওখান থেকে এই 76 পেমেন্ট করছে হতে পারে না, তাহলে আমরা 100 থেকে 76 মাইনাস করে বাকি আমার অ্যাকাউন্ট রিসিভেবল সেইটা এখানে শো করবে। আপনি যদি কোনোটাকে মাইনাস করেন তাহলে পুরোটা অ্যামাউন্টটাকে অ্যাডজাস্ট করতে হবে, তা না হলে এগ্রিমেন্ট ঝামেলা, যেহেতু ঝামেলাগুলো আছে সমাধান আপনাকে ওই বাকি যে আপনি পেমেন্ট করছেন আমাদের আমার ভেঙে পেমেন্ট স্প্লিট করতে হবে, ভেঙে কথাটা হচ্ছে খালি বুঝছেন না, মানে আপনি ইচ্ছা করলে ওই অ্যামাউন্টটাকে বাদ দিয়ে জাস্ট 100 দেখে ওই $100 পুরোটাকে যে কি পেমেন্ট করছেন আপনার ব্যাংকের মাধ্যমে সেইটা এমন হতে পারে। আমি দেখি আরেকটা হিসাব তাদেরকে আমার 76 পেমেন্ট করে বাকি কিন্তু করে না আলাদা অন্য কোন হেডে যাবে সেটা দেখাতে হবে। এমন হতে পারে দেখেন আপনার হলো এই যে 76 কিন্তু 76 আপনি 76টাকে ধরছি একটু ইয়ে এটা একটা বড় ফিগারের সাথে ডেট করবো এলোমেলো আছে, আমি একটা ইনপুট দিয়ে $100 ওইটাই ইনপুট দিয়ে আপনাদের 76 করে বাকিটা কোন হেডে দিবে সেটাও একটা আপনি শুধু 76 দিয়ে কথাটা কি বুঝছেন কিনা খেয়াল করেন। নিচে একটা অ্যাডজাস্টমেন্ট লেখা ছিল না, আমি যখন করলাম ওইখানে বাকিটাও আপনার কোন হেডে দিবে সেটা না করলেও 100 করতে কি হবে ওই টাকাটা তো আপনার অ্যাডজাস্ট দেখাতে হবে না, বাকি 20 করে রিকনসিল করে আমরা কি করলাম আর একটা হেডে দিয়ে আপনাকে এইটাই বলতেছি, আপনাকে অ্যাডজাস্টমেন্টে পুরোটা ওই $100 যখন করবেন তার সাথে অ্যাডজাস্ট করবেন বাকি টাকা শো হবে। যেমন একটা জিনিস খেয়াল করেন, যদি আমার এই $76 আমি এই 562 সাথে আমি যদি করতে যাই কি দেখেন 482 পয়েন্ট বাকি টাকা ওইটা আপনার কোন হিডে অ্যাডজাস্ট, যেহেতু আপনার ব্যাংকে অ্যামাউন্টটা আছে তাহলে আপনার একটা হিডে দিয়ে ওটা অ্যাডজাস্ট চলো আপনার দেখুন ফিগারগুলো আপনার এত কঠিন থাকে না।
আপনার হইতো ভাই, যদি এমন হতো এইখানে যদি আমার $100 অ্যাকাউন্ট রিসিভার প্রোডাকশন করতো, তাহলে ওখান থেকে আমি 76 মাইনাস এটা ব্যাংকে যখন $100 আছে, তাহলে আমাদের ওইখান থেকে একটু 76 দিয়ে করতে হবে, তাহলে বাকি নিচে কোনো না কোনো হেঁটে যাবে একই ডেটে আসছে। এই হলো রিপোর্ট। আপনার দেখেন এই যে ক্লোজিং ভ্যালু, এই রিপোর্টটাই মূলত আপনার যে সেভ আছে, এই সেভ অ্যাজ করে অথবা এক্সপোর্ট করে আপনি এক্সেলে দিতে পারবেন, তো পিডিএফ এ তো দিতেই পারেন, আপনাদের এটাকে প্রিন্ট করতেই পারেন। এইটা সংগ্রহ করে এইভাবে দিয়ে দিন, নিয়োগ খুশি আপনার খুশি। এটা ক্লায়েন্টকে দিলে অথবা ক্লায়েন্ট তো তার দেখবেই, যদি আইডি পাসওয়ার্ড থাকলে তো ওখানে এসে দেখতে পারবে। আমার ব্যালেন্স শিট কি আছে? ব্যালেন্স শিট অবশ্যই ওই ফিগার 652 আমার আলাদা, কারণ এখানে তো অনেক ইয়ে দেওয়া আছে। এখানে যে আমি কনসার্নের সাথে দেখা করি, আপনি যদি মনে করেন কোনো কারণে ডেবিট করবো, তাহলে মনে করেন এই ট্রানজাকশন ডিলিট করতে চাই, এইটা আপনার মেমোরাল কিন্তু দেখেন এখানে ইউজার দেখেন, আর এটা আমার মেমোরালে ওপেন ব্যালেন্স। এগুলো ওভারঅল মানে টেকনিক্যালি কি হচ্ছে এডিট করতে সেটা কি সেম নাকি আমাদের না সবে মানে বর্ণনা সবে না, মানে এটা যদি এসে জিরোর মধ্যে করবো সরি টেবিলের মতো প্লাস মাইনাস করে, হ্যাঁ মানে আপলোড করার সময় আপনি প্লাস মাইনাস করেই আছে পূর্বে সিস্টেম। হ্যাঁ, একমাত্র ক্রেডিট কার্ড বাদে সবগুলো তো প্লাস মাইনাস, ক্রেডিট কার্ড যখন আপনি করবেন অবশ্যই আপনাকে প্লাস মাইনাস করে আছে করে আপলোড করে রেখে